বন্ধুরা, আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন। তো আজকে আপনারা দেখতেই পারছেন আমি সুপারি গাছের নিচে যেহেতু দাঁড়িয়ে আছি, সুপারি গাছ নিয়ে ভিডিওটা হবে। তো সুপারি গাছের যে ভিডিওটা হবে, এই ভিডিওটা হচ্ছে আমি আজ থেকে 6 মাস এবং 1 বছর আগে এই সুপারি গাছটাতে আমি পরিচর্যা করেছিলাম এবং সেই পরিচর্যা কি করতে হবে এবং গাছ আপনাদের যাদের সুপারি গাছ লাগানো হয়েছে গাছকে এই সময় যেহেতু এটা মার্চ মাস, ফাল্গুন চৈত্র মাস, মার্চ এপ্রিল চলে এসে প্রচণ্ড রৌদ্র থাকবে, ঠিক আছে, প্রচণ্ড মাটি শুকনো হয়ে যাবে, একদম শুকনো মাটি হয়ে যাবে। এখন এই শুকনো মাটিকে আমরা গাছকে কিভাবে পরিচর্যা করব এবং গাছকে কিভাবে সুস্থ রাখবো আর এবং গাছের চেহারা কিভাবে ভালো রাখবো সেই বিষয়ে আজকের ভিডিও। হ্যাঁ, তবে আপনারা যারা দেখছেন তো এই বিষয়ে আমি বলতে চাই যে গাছ, এই যে সুপারি গাছটা আছে, আপনাদের যাদের গাছ ঠিক এইভাবে রয়েছে, শুধু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের উপকারে লাগে, ঠিক আছে। যাদের গাছ ঠিক এইভাবে শেকড় ভেসে আছে, গাছের শেকড় এভাবে উঠে গেছে এবং জায়গা উঁচু হয়ে আছে, সুপারি গাছের যে শেকড়গুলো উঁচু হয়ে আছে, এবং এই জায়গাতে আমরা কি করব, এটাকে আমরা সারযুক্ত মাটি যেমন গোবর সার, মাটি, পটাশ, তার সঙ্গে সুপার ফসফেট দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করেছি। এখানে পুরো গোবর দেওয়া আছে, এই গোবর আপনারা দেখতেই পাচ্ছেন, এই গোবর সব এগুলো গোবর দেওয়া আছে, পটাশ দেওয়া আছে এবং তার সঙ্গে সঙ্গে সুপার ফসফেট দেওয়া আছে, আর হালকা কিছু আমি এখানে 10-26-26 দিয়েছি, ঠিক আছে। তো আপনারা এরকম যদি গাছ থাকে, ঠিক এই মানে যাদের গাছ লাগানো ঠিক এরকম হয়েছে, 2 বছর হয়েছে, হ্যাঁ, সেই গাছকে কি পরিচর্যা করবেন সেই বিষয়ে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিওটা কাটবেন না, না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যে এই গাছটাতে আমরা এটাতে পটাশ দিব 75 থেকে 100 গ্রাম, তার সঙ্গে সুপার ফসফেট 1 থেকে 150 গ্রাম, তা আবার যেটা দানা সার 10-26-26 সেটা এটাতে দেব আমরা 50 থেকে 75 গ্রাম। এই মাটিতে আমরা ভালোভাবে মিশিয়ে, ঠিক আছে, ঠিক এভাবেই আমরা গাছের গোড়াতে ঠিক এইভাবে আমরা ঢেকে দিব, ঠিক আছে। দেখুন আমার এখানে পর্যাপ্ত পরিমাণে গোবর সারও দেওয়া আছে, আমরা এভাবে ঢেকে দিব। বাস, ঢেকে দেওয়া হয়ে গেল। গাছের গোড়াটা যেন এভাবে ঢেকে দেওয়া থাকে, দিয়ে আমরা গাছে যে জমিতে আমরা এই বাগান করেছি, সুপারি বাগান, সেই জমিতে পর্যাপ্ত পরিমাণে আমরা ভাসিয়ে জল দিয়ে দেব। দেবার পরে যাদের উঁচু জমি আছে, ঠিক আছে, আপনারা 1 সপ্তাহ বাদে জল দেওয়ার তো পারবেন না, অনেকেই সমস্যা থাকে, নানান কাজে ব্যস্ত থাকে। আপনারা আজকে ভাসিয়ে জল দিয়ে দিলেন, দেওয়ার পরে কালকে সকালে উঠে প্রতিটা গাছের গোড়াতে এই আগাছা দিয়ে এভাবে ঢেকে দিবেন, ঠিক আছে। বিচুলি বা খড়ের বিচুলি দিয়ে ঠিক এইভাবে ভালোভাবে ঢেকে দিবেন, ঢেকে উপর দিয়ে আবার হালকা করে জল দিয়ে দেবেন। তাহলে কি হবে, গাছের গোড়াটা শুকোবে না, মাটিটা ভেজা থাকবে, সেচেতে থাকবে এবং গাছে যে সারগুলো দেওয়া আছে আস্তে 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 গাছকে খাদ্য জোগাতে সংগ্রহ করবে এবং গাছ যাদের লাল হয়ে গেছে গাছগুলো সবুজ হবে, গাছের গ্রোথ আসবে। আর যেহেতু সামনে মে মাস, জুন মাস চলে আসছে, যখনই মে জুনে বৃষ্টি শুরু হয়ে যাবে গাছের গ্রোথ বেড়ে যাবে। ঠিক আমরা আবার কি করব, যখন জুন মাস শেষ হবে, মে জুন, ঠিক জুন জুলাই মাসে আমরা গাছ থেকে ঠিক এই যে সাইজ ছোটো গাছগুলো এর থেকে 1-1.5 ফিট দূরে আবার রিং করে খুঁড়ে এটাতে আমরা পর্যাপ্ত পরিমাণে তখন কি করব, পটাশ, তার সঙ্গে ডিএপি, সুপার ফসফেট দেবেন। যদি মানে আপনারা মনে করেন সুপার ফসফেট দিবেন, না দিলে কোনো ব্যাপার নেই, কিন্তু পটাশ আর ডিএপি দুটাকে যখন বর্ষার দিন শুরু হয়ে যাবে ঠিক এরকম গাছে আমরা 100 গ্রাম পটাশ দেব, আর তার সঙ্গে ডিএপি দিব আমরা 125 গ্রাম থেকে 150 গ্রাম, টোটালে 250 গ্রাম এরকম গাছের সারের প্রয়োজন আছে, ঠিক আছে। তো আপনারা যেহেতু এটা মার্চ মাস, সামনে এপ্রিল, জুন মাস, তো আমরা অনেকেই সুপারি গাছ আমরা লাগাবো
অনেকেই বলছেন যে আমার নিচু জায়গাতে আছে, জল জমে, সেই জায়গাতে আমি কিভাবে সুপারি গাছ লাগাবো। তো যাই হোক, এই ভিডিওগুলো আমি পরবর্তী আবার সময়ে নিয়ে আসবো আপনাদের সামনে। তো এই যে বর্তমান সময়টা খুবই চড়া দিন, চৈত্র মাসের দিন, এই সময়ে বৃষ্টি বাদল নেই, মাটি শুকিয়ে হা করে আছে জলের জন্যে। তো আপনারা ঠিক এইভাবে যাদের সুপারি বাগান আছে আর যাদের সেচ ব্যবস্থা আছে, কোনো ব্যাপার নেই, ভাসিয়ে জল দিতে থাকবেন, এভাবে না থাকলেও কোনো ব্যাপার নেই। কিন্তু এই সময় কিছু একটা সার গাছকে খাবার দিবেন, এটাতে রাসায়নিক সার দেবেন, তার সঙ্গে যদি মনে করেন আপনারা রাসায়নিক দেবেন না, জৈব সার দেবেন। হ্যাঁ, জৈব সার সবাইয়ের কাছে থাকে না, আর যেহেতু সুপারি বাগানে পর্যাপ্ত পরিমাণে জৈব সার আমরা কোথায় পাবো, ঠিক না? গোবর সারটা আমরা পেয়ে যাব, কিন্তু তার সঙ্গে আমরা রাসায়নিক সারটা যদি দেই, গাছটা সুস্থ সবলও থাকবে, গাছটা আবার পুনরায় আর খাদ্য জোগাতে সংগ্রহ করবে, গাছ গ্রোথ হবে, ফলনটা তাড়াতাড়ি আসবে। তো যাই হোক, আজকের প্রতিবেদন আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। নমস্কার, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।